আনার সময়ের চেয়ে কিন্তু আনের জীবনের মূল্যটা অনেক বেশি। আনের বাবা মায়ের কাছে, আনের স্ত্রীর কাছে, আনের ছেলে মেয়ের কাছে দেখা যায় আপনার মূল্যটা অনেক বেশি তাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা নগর সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এসেছি আন্নগো মাঝে নতুন আরো একটি ব্লগ ভিডিও লয়। আশা করি সবাই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে যাবে। যার ভিডিওটা হচ্ছে যে সময় বাড়িতে গেছি, বাড়ি থেকে চলে আসার সময় আসলে পরিবার সাথে যখন আপনি পরিবার কাছে যাবেন তখন দেখবেন কত ভালো লাগে, কত আনন্দ লাগে। কিন্তু যখন পরিবার ছেড়ে আবার চলে আসবে তখন দেখবেন আবার কত খারাপ লাগে। বাড়িতে গেলাম, বাড়িতে যাই 2 দিন থাকলাম, 2 দিন থাকার পর যখন আবার মসজিদে চলে যেতে আসি, যেখানে চাকরি করি, সেখানে আসার সময় আবার অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। তো আর কি, তারপরে চলে আসা লাগবে, যেহেতু এখানে চলে আসছি। যেহেতু মন খারাপ, সেহেতু এই যে ছোট ছোট হলাম দেখছেন স্কুলে এগুনগুলো গাইতে দুষ্টামি করতে করতে চলে আসে এগুনগুলো লাগে। আর এগুনগুলো লাগে দুষ্টামি করার মূল কারণ হচ্ছে যেহেতু আমার মনটা খারাপ, সেহেতু যেন মনটা একটু ভালো হয়। এই কারণে এগুনগুলো কতক্ষণ দুষ্টামি করলাম, হাসি মস্কারি করলাম। এক হাসি মস্কারি করতে করতে হেগুনো সরম হাইছে, এইখানে হেগুনে ক্যামেরার সামনে আইগে না। তারপরেও 2 অজ্ঞা আইসে আবার গেছে কি। তো এগুনে এখন এগুনকে বাইরের মধ্যে যেতে গিয়েছে, আমিও যাই আর রাস্তার মধ্যে। আসলে একলা একলা যে সময় বাড়িতে যাই অনেক খারাপ লাগে, কত কষ্ট লাগে। কিন্তু যেহেতু আজকে এগুনগুলো দেখছি, এগুনগুলো শয়তানি করতে করতে আইসি, এই কারণে আজকে মনটা তেমন আর বেশি একটা খারাপ লাগে না। তো আর কি দেখছি নি দুগা দৌড়াই দৌড়ে যাইতে গিয়েছে, একদিকে আর অজ্ঞা আছে, জ্ঞান লাগে যাইতে আছে। ইগের বাড়ি বলে হয়েছে পশ্চিম দিকে, এই কারণে গিয়ে এদিকে যাইতে আছে। যা কামদগুলো কথা কইতে কইতে চলে আইসি এখন একটা বাগানের মধ্যে। দেখছি নি বাগান দেখা যায় কত সুন্দর, এইদিকে গাছপালা আছে, রাস্তাঘাট আছে। আর কথা কইতে এখন চলে আসছি রাস্তার মধ্যে। রাস্তার মধ্যে উঠে গেছি, যেহেতু দুপুরবেলা গাড়িগুলো সহজে পাওয়া যায় না, এই কারণে হাঁটা শুরু করছি। হাঁটতে যদি গাড়িগুলো হয় তাহলে গাড়িগুলোর মধ্যে উঠে যাইও। তারপরে একটু সামনে কতক্ষণ হিসের দিকে তাকালাম, কতক্ষণ সামনের দিকে তাকালাম যে গাড়িগুলো পাই কিনা। যাক, তারপর অবশেষে গাড়ি একটা পাইলাম। অটোর মধ্যে উঠে গেছি, 3 চাকার ফাইটার প্লেনের মধ্যে উঠছি। তো 3 চাকার ফাইটার প্লেনের টানের মাথার মধ্যে আমগুলো এনেছি ব্রিজের কাছাকাছি। আর গত ভিডিওর মধ্যে আপনাদের কইছি আমগো এলাকার মধ্যে যে ব্রিজ আছে ওই ব্রিজটা আপনাদের দেখাইও। আমরা এখন ব্রিজের নিচে আছি, এখন আস্তে আস্তে আমরা ব্রিজের উপর উঠতেছি। আর ব্রিজের আশেপাশে রয়েছে বিশাল বড় বড় খাল, এগুলো হচ্ছে নদীর সাথে জয়েন্ট আছে। বর্ষাকাল আসলে এই খালের মধ্যে অনেক পানি উঠে যায় এবং মানুষরা নৌকা দিয়ে চলাচল করে, ঘোরাফেরা করে, অনেক আনন্দ করে বিকাল বেলা হলে। আবার যে সময় হুদিনকাল চলে আই, হুদিনকাল আইলে একবারে খালের তলার মধ্যে পানি চলে আসে, মানে পানি থাকে না এমন অবস্থায়। যাক, অবশেষে কথা কইতে কইতে এখন আমরা উড়ে গেছি ব্রিজের মধ্যে। আসলে আঙ্গ এলাকার এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা বিশাল বড়, অনেক বড়। ব্রিজটা করতে অনেক সময় লাগছে। আসলে সময় তো লাগার কথাই, কারণ চোর বাটফা দেশের মধ্যে ভরপুর হয়ে গেছে। এই কারণে ব্রিজ করতে যে সময় লাগে তার চেয়ে দ্বিগুণ সময় লাগছে ব্রিজটা পুরোপুরি করতে। তারপরও আলহামদুলিল্লাহ ব্রিজটা যে হয়েছে, এখন আমগো এলাকার মানুষ যে সুন্দরভাবে চলাচল করতে পারে বিপদ আপদে, এটাও অনেক বেশি। বিকেল বেলা হইলে যখন ব্রিজের উপর হাঁটতে কত যে শান্তি লাগে, কারণ কত সুন্দর আবহাওয়া থাকে এই কারণে। আর ব্রিজের উপর থেকে নদীটা দেখলে, নদীর দিকে তাকালে কত মনের মধ্যে শান্তি লাগে। আমাদের গ্রামের সৌন্দর্য হচ্ছে এটাই, নদী গাছপালা এগুলোও যে এখনো আছে, সেটাই এখন অনেক ভালো লাগে। কথা কইতে কইতে এখন আমরা চলে এসেছি টুরাগড়ের মধ্যে। আর টুরাগড় আইয়ানোর সময় এই যে দেখছেন কত সুন্দর সবুজ, এটি দেখা যায়। এগুলোর আমাকে এদিকে কয় কচুরি পানা। আপনাদের ওইদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনাদের ওইদিকে এখন আর কচুরি পানা এবং কচু গাছ এগুলো আছে কিনা অবশ্যই জানাবেন কিন্তু। আর এখন চলে আসলাম আমরা মেইন রোডের মধ্যে। মেইন রোডের মধ্যে আসলেই অনেক ডর লাগে, কারণ যেভাবে হিতারা গাড়ি ঘোড়া চলায় কেন খুবই ডর লাগে। তারপরেও চলাচল করবেন আপনারা সাবধানে, খুবই সাবধানে চলাচল করবেন। কারণ কি জানেন, কারণ হয়েছে আনের সময়ের চেয়ে কিন্তু আনের জীবনের মূল্যটা অনেক বেশি। আনের বাবা মায়ের কাছে, আনের স্ত্রীর কাছে, আনের ছেলে মেয়ের কাছে দেখা যায় আপনার মূল্যটা অনেক বেশি তাদের কাছে। তাই অন্তত পরিবারের কথা ভেবে ও সাবধানে রাস্তাঘাটে চলাচল করবেন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, সবসময় দোয়া কালাম করবেন। রাঙ্গো হাজীগঞ্জ বাজার রাস্তাঘাটের কথা কইতো আল্লাহ আপনার সব সময় জ্যাম লাগেই থাকে, বাজার হোক না বাজার হোক সবসময় জ্যাম লাগেই থাকে। আর অবশেষে হাঁটতে হাঁটতে চলে আইসি সিএনজি স্টেশনের কাছাকাছি। সিএনজি স্টেশনের মধ্যে আইসি, এখন এই সিএনজির মধ্যে উঠে যাইও। আর অবশেষে সিএনজির মধ্যে উঠে গেছি। তো বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার আজের বক শোনার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখতে লাইক দিয়ে ফলো দিয়ে সাথেই থাকুন।